الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله ومنع لله فقد استعمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, দিবার মালিক যে আল্লাহ, নিবার মালিক সে আল্লাহ। ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে এই মুবারক মজলিসে, জান্নাতের বাগানে কোরআনি কিছু আলোচনা, দ্বীনি কিছু আলোচনার করার আপনাকে আমাকে বসার সুযোগ দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত মহব্বতের সাথে, হৃদয় ভরা ভালোবাসা দিয়ে, অন্তরের গভীর থেকে, দিল থেকে শকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দারাজ করেছেন। হায়াতটা অত্যন্ত দামি। হায়াতকে যখন আমরা কাজে লাগাইব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো দামি করবেন। আর হায়াতকে যখন আমরা কাজে লাগাইব না, তখন আপনার আমার হায়াতের কোনো মূল্য থাকবেই না। এজন্য এই হায়াতের সম্মান করা দরকার, হায়াতের কদর করা দরকার। এজন্য এই হায়াতের আপনার আমার খুব মূল্য দিতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক সকালে মারা গেল, আর একটা লোক একটা দিন হায়াত পেল, তার ভিতরে ডিফারেন্স কতটুকু?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালে মারা গেল আর যে সন্ধ্যায় মারা গেল তার সম্মান মর্যাদা আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হায়াত আমার শেষ হয়ে যাবে, মওত চলে আসবে, কিন্তু হায়াতের যদি আমরা কদর না করি, সম্মান না করি, মর্যাদা না দিই, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়ায় আমরা সকলেই মুসাফির, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, কিন্তু যে নেক আমল নিয়ে গেল সে অত্যন্ত মূল্যবান, সময়টাকে সময়ের কাজে লাগাইল, যার কারণে আখের ঠিকানা হয়ে যাবে তার উঁচা মাকাম, হয়ে যাবে তার স্থান জান্নাতে। আর যে সময়টা কাজে লাগাইল না, তার স্থানটা হয়ে যাবে সব থেকে নিকৃষ্ট স্থান। সময়ের আমাদের কদর করা দরকার, মর্যাদা দেওয়া দরকার, সময়কে কাজে লাগাইতে হবে। এজন্য ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত হইবে, বান্দাগুলো সব আল্লাহর সামনে উপস্থিত হলে আল্লাহ তাআলার সামনে যারা হায়াতের কদর করে নাই, সম্মান করে নাই, হায়াতের যারা মর্যাদা দেয় নাই, আল্লাহর ইবাদত যারা করে নাই, আল্লাহর গোলামি যারা করে নাই, আল্লাহর দাসত্ব যারা করে নাই, কোরআনের পথে যারা চলে নাই, হাদিসের অনুসরণ অনুকরণ যারা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তুলবে। কার কথা? আল্লাহর কথা। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মানুষদেরকে অন্ধ করে তোলা হবে, মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও আল্লাহ আপনি আমাদেরকে কেন অন্ধ করে তুললেন কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলার কাছে মানুষগুলো অন্ধ হয়ে উঠবে। যারা আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর হুকুম কাম যারা আছে দেখে নাই, ফজরের আযান হয়ে গেছে, ঘুম থেকে উঠে নাই, ফজরের তিলাওয়াত করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা বন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাইবে। তাদের জীবন হয়ে যাবে সংকুচিত, ছোট্ট করে দেবে আল্লাহ তাআলা। ঘুম থেকে উঠছে ৮টার সময়, এখন ৮টার সময় যখন উঠছে নাস্তা তৈরি করতে করতে ১০টা বেজে যায়, এবার সংসারের কাজ কারবার করতে করতে আরো বেলা চলে যায়। বাড়িতে যখন বাড়িওয়ালারা আসে, খাবারের ইন্তজাম সকালে সকালে করতে পারে না। আর যারা সকালে ঘুম থেকে উঠে গেলেন, ফজরের নামাজের সঙ্গে সঙ্গে আযানের সঙ্গে সঙ্গে উঠে যায়, ফজরের নামাজের সঙ্গে যখন তাদের মোলাকাত হয়ে যায়, ফজরের নামাজের সঙ্গে যখন তাদের রুকু হয়ে যায়, তাসবিহ হয়ে যায়, জিকির আজকার হয়ে যায়, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দিতে থাকে। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। হায়াতের ভিতরে বরকত শুরু হয়ে যায়। আর যারা আল্লাহর হুকুম থেকে হয়ে যাবে গাফেল, কোরআন কথা থেকে হয়ে যাবে যারা গাফেল, নামাজ থেকে হয়ে যাবে গাফেল, রোজা থেকে হয়ে যাবে যারা গাফেল, স্বামীর খেদমত থেকে যারা হয়ে যাবে গাফেল, উস্তাদের খেদমত থেকে যারা হয়ে যাবে গাফেল, মুরব্বীদের খেদমত থেকে যারা হয়ে যাবে গাফেল, পিতা মাতার খেদমত থেকে যারা হয়ে যাবে গাফেল, তাদের জীবনকে আল্লাহ তাআলা বলেন আমি সংকীর্ণ করে দেব। জীবন লম্বা হবে না, লম্বা হবে না, জীবনকে সংকীর্ণ করে দেবে। ফেরেশতারা সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে। এরা কাজের ভিতরে বরকত পাবে না, কর্মের ভিতরে বরকত পাবে না, কথার ভিতরে বরকত পাবে না, চলার ভিতরে বরকত পাবে না, হাঁটার ভিতরে বরকত পাবে না। এদেরকে অলসতায় ঘিরে ফেলবে। আল্লাহ তাআলার কথা।
তাহলে আমাদের উচিত আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার হায়াতের ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বুঝে ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো অন্ধ অবস্থায় উঠানো হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো অন্ধ হয়ে উঠবে। ফজরের আযান হয়ে গেল, মসজিদে গেল না। ফজরের জামাত হয়ে গেল, নামাজের দিকে ভ্রুক্ষেপ করলো না। ফজরের রক্ত হয়ে গেল, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলো না। এর জীবন হয়ে যাবে অন্ধ, এর জীবন হয়ে যাবে সংকুচিত। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান পান হবে অন্ধ অবস্থায়। এই মানুষগুলো কেমন যেন একেবারে নির্বোধ হয়ে গেল, যারা আল্লাহর হুকুম মানল না। আর যারা আল্লাহর হুকুম মানল, ফজরের নামাজে গুনাহ করলাম, ফেরেশতারা ডাকিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, ফজরের নামাজে ওঠে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, লোকটা এখনো পবিত্র হয় নাই, পবিত্র অবস্থায় উঠতে পারে নাই, পবিত্র হয়ে আপনার তাসবিহ তাহলিল আদায় করে না, আপনার জিকির আজকার করে না। দেখেন লোকটা হয়ে গেছে গাফেল, আর গুনাহের কাজ কারবার করতে আছে। আল্লাহ এর কি আমল নামায় গুনাহ লিখবো কি লিখবো না? ফেরেশতারা পারমিশন দেন। আল্লাহ তাআলা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলার নবী আমাদেরকে রহমত স্বরূপ আমাদের মাঝে প্রেরণ করেছে। আমি আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের গুনাহ দেখিস না, আমার মায়া হয়, দয়া হয়, ihsan হয়, ওর রহমতের দ্বারা আমি ঘিরে রাখছি। আমি আল্লাহ তাআলা, আমি মেহেরবানি করি, ওকে আমি ভালোবাসি, মহব্বত করি, ওকে আমি নিজের হাতে বানাইছি। ও ফেরেশতারা, ওর আমল নামায় লেখিস না, ওর আমল নামায় গুনাহ লেখিস না, যতক্ষণ পর্যন্ত ও নামাজের কাজা করে কিনা, ও গুনাহ থেকে তওবা করে কিনা, যোহরের ওয়াক্ত আসার আগে ও নামাজ থেকে নামাজের জন্য তওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা, দেখ নামাজের কাজা করে কিনা, একটু দেখ। আল্লাহ তাআলা নিষেধ করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজের হাতে বানাইছে, কারো সাথে কোনো সাদৃশ্য রাখে নাই। আল্লাহ তাআলা বলেন, লিআইয়ি যামবিন কুতিলাত লিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল্লা তুকরিবুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে আমাকে বানিয়েছে এত সুন্দর করে। লিআইয়ি সূরাতিন, যেরকমের মনে চায় সেরকমেরই বানাইছে। আজকে চেয়ে দেখেন, কারো চেহারার সাথে পৃথিবীতে কারো চেহারার মিল আছে? কারো হাতের সইয়ের সাথে, টিপের সাথে, হাতের টিপের সাথে কারো টিপ মিল আছে? আল্লাহ তাআলা নিজের হাতে সুন্দর করে বানিয়েছেন, যাতে আল্লাহ তাআলা এই বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে চেয়ে আছেন, বান্দা কখন তওবা করে, কখন ফিরে আসে, দেখি যোহরের রক্তে আসে কিনা আমার বান্দা। আবার যোহরের রক্ত যখন হয়ে যায়, যোহরের নামাজ যখন না পড়ে, ফেরেশতারা আবার আল্লাহর কাছে আরজি করে, ওগো আল্লাহ, তোমার বান্দা যোহরের নামাজ আদায় করলো না, কি করা যাবে, কি করা যাবে? আল্লাহ, আমরা কি তার বান্দার আমল নামায় গুনাহগুলি লিখে দেব? ভাই না না, গুনাহ লিখিস না। দেখি আসরের রক্তে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া হয়ে, মেহসান হয়ে, মায়া হয়ে আমার প্রতি তওবা করে কিনা দেখা যায়। আসরের রক্তে, যোহর থেকে আসর থেকে মাগরিব ঈশা পর্যন্ত এরকমের বান্দার আমল নামায় গুনাহ লেখে না। যখন আল্লাহ তাআলার বান্দা ঘুমায়া যায়, তখন বলে, আমি আসমান থেকে রহমত নিয়ে জমিনে অবতীর্ণ হব, আসমানের থেকে রহমত নিয়ে জমিনে আসব। দেখি বান্দা উঠে আমাকে একটা ডাক দেয় কিনা, আমাকে সিজদা করে কিনা, আমাকে তওবা, আমার কাছে তওবা চায় কিনা। যদি তওবা করে, ও 80 বছরের কাফের যদি হয়, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। إلا من تاب
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কার কথা আল্লাহর কথা আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করলো ওয়া আমানা ঈমান আনয়ন করলো ওয়া আমিলা সালিহা নেক আমল শুরু করে দিল ইবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও জীবনে যত গুনাহ করেছে ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা আমি ওর জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিলাম সুবহানাল্লাহ ভাইরা আমার আপনার আমার গুনাহ হয় কি হয় না হাঁটতে গেলে গুনাহ হয় চলতে গেলে গুনাহ হয় কানের দ্বারা গুনাহ হয় জবানের দ্বারা গুনাহ হয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয় কি হয় না গুনাহের জন্য আপনার আমার আল্লাহর কাছে তওবা করতে হবে আর জীবনে যত গুনাহ করেছি না কেন ইখলাসের সাথে যদি তওবা করতে পারি আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেবেন তো দেবেনই গুনাহ করেছিলাম যত সমপরিমাণ আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় নেকি লিখে দিবে তওবা করার দরকার আছে কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দিনে 70 থেকে 100 বার তওবা করতেন আমরা তো তার থেকে ভালো জ্ঞানী গুণী মানুষ ভালো মানুষ নাকি আমরা তার থেকেও গুনাহগার তাহলে আপনার আমার কতবার তওবা করা দরকার কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকে ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা যদি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে সুবহানাল্লাহ এজন্য আপনার আবার বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার ইস্তিগফার করা দরকার সব সময় একটা কাজ ভুল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামীর কথা শুনি নাই আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উস্তাদের কথা শুনি নাই পড়া হয় না আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা গুনাহের কাজ করে ফেলছি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া যদি আপনি আমি করতে পারি আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাবে এটা আপনার আমার জন্য একটা হাতিয়ার বড় ধরনের হাতিয়ার মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই শুনবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আমার সবক হয় না আল্লাহ আপনি আমার সবকটা আর একটু পড়ার ব্যবস্থা করে দেন আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ আমার কাপড় নাই আপনি একটু ব্যবস্থা করে দেন কাপড় কেনার আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি তুমি ছাড়া আর কেউ নাই গো না তুমি আমার মুসিবত থেকে উদ্ধার করো গো আল্লাহ আল্লাহর কাছে যখন আমরা আরজি করব আল্লাহর শাহী দরবারে হাত বাড়াইতে দেরি আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না আল্লাহর কাছে চাওয়া দরকার আছে কিনা ইস্তিগফার বেশি বেশি করব তো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারলে একটা তাসবিহ রাখা প্রত্যেকের সাথে একটা তাসবিহ রাখা নামাজের মুসাল্লায় বিভিন্ন জায়গায় পকেটে জ্যাকেটের পকেটে বিভিন্ন সময় একটা তাসবিহ রাখা জিকির আজকার করা সব সময় ইস্তিগফার করা মুসলমান কি জিন্দেগি হর কাম মে বন্দেগি মুসলমান প্রত্যেকটা কাজের ভিতরে ইবাদত হইতেই থাকবে সুবহানাল্লাহ হাঁটতে গেলে ইবাদত হবে চলতে গেলে ইবাদত হবে বসলে ইবাদত হবে খানা খাইতে গেলে ইবাদত হবে নামাজে গেলে ইবাদত হবে গোসলে গেলে ইবাদত হবে বাথরুমে গেলে ইবাদত হবে যেখানে যাইবে সেখানেই আমলনামায় ফেরেশতারা ইবাদত লিখতে থাকবে সুবহানাল্লাহ ইবাদতের মর্যাদা কত বড় ছোট্ট একটা ঘটনা বলবো আল্লাহু আকবার
ইবাদত আপনার আমার করতে হবে সর্ব অবস্থায়। মুসলমান কি জিন্দেগি হার কামে বন্দেগি, মুসলমানের জিন্দেগি এমন হওয়া দরকার যে প্রত্যেক কাজে আপনার আমার বন্দেগি হতে থাকবে, বন্দেগি হতে থাকবে। মুসা আলাইহিস সালাম একটা পাথরের ভিতরে আঘাত করলেন, একটা লোক সেখান থেকে বের হয়ে আসলো, বলল তুমি এখানে এতদিন ইবাদত করতেছো, কতদিন ইবাদত করতেছো? তো বলতেছে আমি এখানে 500 বছর ইবাদত করতেছি। কয়শো বছর? 500 বছর। 500 বছর ধরে এখানে ইবাদত বন্দেগী করতেছি। তো বলতেছে আরে আমার 500 বছর শুনে তুমি আশ্চর্য হচ্ছ? মুসলমান এমন একটা উম্মত আমার সামনে আসবে, তোমাদের সামনে আসবে, সামনে আসতে যাচ্ছে আখেরি জামানার নবী, সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত বন্দেগী করলে যেই ব্যক্তি আমল নামায় যেই নেকি কামাইবে, মুসলমান একদিন ইবাদত করলে, হালকা সময় বসে থাকলে, হালকা সময় মুরাকাবা করলে, হালকা সময় জিকির আজকার করলে, হালকা সময় দ্বীনের মজলিসে এসে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার আমল নামায় এত পরিমাণে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনারা আমরা যে মজলিসটায় বসে আছি, এই মজলিসটায় আল্লাহর ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াগাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাহুমুস সাকিনা, এই মজলিসে আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে। আর আল্লাহ তাআলা এই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা সাকিনা নাযিল করতেছে। এই মজলিস এত বড় ভাইরা আমার, এজন্য এই মজলিসের দাম অনেক বেশি। আপনার আমার জিন্দেগিটা, আপনার আমার আমলগুলি সুন্দর করা দরকার। প্রত্যেকটা আমল আপনার আমার সুন্দর করা দরকার। গোসলের সময় আপনার আমার, ইস্তেঞ্জায় যাওয়ার সময় আপনার আমার সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী পাটা ফেলাইতে হবে। আপনার আমার ঘরে ঢোকার সময় সবসময় সালাম বিনিময় করতে হবে। সালাম যদি আমরা ঘরে দিই তাহলে ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহর রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যত প্রকার শয়তান আছে, শয়তানগুলো বের হয়ে যায়। আর যদি ঘরের ভিতরে ঢোকে আমি সালাম না দিই, পরস্পরে সালাম না দিই, ঘরের ভিতরে শয়তান প্রবেশ করে। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموها ذلكم خير لكم إن كنتم تعلمون। তোমরা হয়তো অন্যের ঘরে প্রবেশ করে না। সালামের যে ব্যক্তি প্রত্যেক দিন 20 জন ব্যক্তিকে সালাম দেবে। কয়জন ব্যক্তিকে? 20 জন ব্যক্তিকে যে ব্যক্তি সালাম দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। এই নিয়ামতের ভিতরে আপনাকে আমাকে রাখছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছে। এর মতন শুকরিয়া, এর মতন নিয়ামত আমরা কোথায় পাবো? এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। বেশি বেশি করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভাইরা আমার, কোন ব্যক্তি যদি দস্তারখানা বিছায় খানা খায়, কোন ব্যক্তি যদি দস্তারখানা বিছায় খানা খায়, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা দস্তারখানা বিছায় কোন ব্যক্তি যদি খাবার খায় আর ওইখানে যদি খাবার পড়ে, একটা খাবারের কণা, কয়টা খাবারের কণা? একটা খাবারের কণা, মাত্র একটা মাত্র ভাত পড়লো, একটা কণা যদি পড়লো, ওই খাবারটা যদি উঠায় মুখে দেয়, আবার সঙ্গে সঙ্গে 10,000 নেকি ওই বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা আখেরি জামানার নবীর উম্মতের পাওয়া, উম্মতে মুহাম্মাদের পাওয়া। এত নেকি আপনাকে আগের জামানার নবীর উম্মতের একটা আমল করলে মাত্র একটা নেকি লেখা হতো। আর আপনার আমার বদলা, আপনার আমার জন্য একের বদলায় 10। সুবহানাল্লাহ। কাজেই আমাদের খাবার খাওয়ার সময় দস্তারখানা বিছানো দরকার আছে কিনা? ইসলাহি জলসা, এটা এখানে ইসলাহ হওয়া দরকার। নিজেকে নিজে সংশোধন করা দরকার। এখানে ইসলাহি বয়ান, ইসলাহি ইজতেমা জমা হয়েছে আমরা এই কারণেই যে আমাদের ইসলাহ হওয়া দরকার। এখানে আমাদের আমলগুলি, কোন আমলগুলি আমার থেকে ছুটে যাচ্ছে, এই আমলগুলি খুঁজে খুঁজে আদায় করা দরকার। হায়াত শেষ হয়ে যাবে, আমি যা কিছু করি না কেন হায়াত শেষ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ধন দৌলত টাকা পয়সা আওলাদ দুনিয়ার কোনো কাজে আসবে না।
আখেরাতে তোমাদের এই ধন দৌলত টাকা পয়সা যে যা করতেছি না কেন, গাড়ি বাড়ি নারী আত্মীয় স্বজন যে যা দেখতেছি, বিল্ডিং অট্টালিকা কোনো কাজে আসবে না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ তাআলার কাছে এই ধন দৌলত চেহারা সুরাত অর্থ সম্পদ টাকা পয়সা আওলাদ দুনিয়ার কোনো কাজেই আল্লাহর কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কাজে আসবে যে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর সামনে হাজির হয়েছে, ওই আত্মা পরিশুদ্ধ আত্মাই আপনার আমার কাজে আসবে। আত্মাকে পরিশুদ্ধ করা দরকার আছে কিনা? আত্মাকে আপনার আমার পরিশুদ্ধ করা দরকার, আত্মাকে সুন্দর করা দরকার। আপনার আমার এই বডিটাকে, আপনার আমার রূহটাকে, আপনার আমার জবানটাকে সুন্দর করা দরকার। ভাইরা আমার, বসলে এক জায়গায় বসলে কথা, এই কথা সেই কথা, কত কথা আমরা বলতে শুরু করি। এমনকি বলতে বলতে মানুষের গীবত শুরু হয়ে যায়। স্বামীর গীবত, স্ত্রীর গীবত, ছেলে সন্তানের গীবত, পরাপড়শির গীবত, দোকানে বসলে গীবত আর গীবত, গীবত আর গীবত। কিন্তু আল্লাহ তাআলা এই গীবত যে করতেছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গীবত আমি যে গীবতটা করতেছি, যে ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি কেমন যেন মরা ভাইয়ের গোশত হলো। নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী আসছে, বলে তুমি গীবত করছো। হুজুর কি করে বুঝলেন গীবত করছি? তুমি বমি করো। বমি করছে, তাজা রক্ত গোশত মাংস পেটের থেকে বের হয়েছে। এটা যদি আমরা দেখতাম তাহলে আর গীবত করতাম কেউ? আপনার আমার পেটের থেকে যদি তাজা রক্ত এরকমের মাংস বের হতো তাহলে আপনি আমি কি গীবত করতাম? গীবত করতাম। ভাইরা আমার, এগুলো আপনার আমার শরীর থেকে, এগুলো আপনার আমার জবান থেকে বের করা দরকার আছে কিনা? এগুলো বের করা দরকার। সবাই বাইরে তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করা। আকসিরু যিকর হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে মউতের কথা স্মরণ করা। যে ব্যক্তি বেশি বেশি করে মউতের কথা স্মরণ করলো ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে জান্নাতি। এজন্য ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার, বেশি বেশি করে আল্লাহ মউতের কথা স্মরণ করতে হবে। বেশি বেশি করে মউতের কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে। দুনিয়ায় কেউ থাকতে পারবে। এজন্য আল্লাহর কাছে সব সময় আখিরাতের কথা ভাবা, আখিরাতের চিন্তা করা, আখিরাতের সাধনা যদি, আখিরাতের মনোবাসনা যদি মনের ভিতরে চলে আসে, স্বামী স্ত্রীর সঙ্গে নাফরমানি করতে পারে, আখিরাতের ভয় যদি আল্লাহর থাকে, তাহলে উস্তাদ কোনদিন ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করতে পারে? ছাত্র কোনদিনও উস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পারে? আখিরাতের ভয় অন্তরের ভিতরে ঢুকানো, আখিরাতের ভয় অন্তরের ভিতরে বেশি বেশি করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই আদেশ করেছেন, আপনি একটু নসিহত করেন, আপনি একটু ওয়াজ করেন মানুষকে। ওয়াজ করলে, নসিহত করলে মানুষ শুনবে, আর শুনে শুনে আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, নসিহত করেন, উপদেশ দেন, মানুষকে বলতে থাকেন, মানুষকে বলতে থাকেন, মানুষকে বোঝান, ভালো ভালো কথা বলে বলে মানুষকে বোঝান। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, নসিহত করতে থাকেন, নসিহত করতে থাকেন। নসিহত করলে মানুষ উপকৃত হবে। এই নসিহত আপনার আমার উপকারে কেন কাজে আসতেছে না? আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। বাইরে আমার ওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, বিভিন্ন বয়ান হচ্ছে, মাহফিল হচ্ছে, তালিম হচ্ছে, তরবিয়াত হচ্ছে, কিন্তু আল্লাহর ভয় আপনার আমার অন্তরের ভিতরে ঢুকতেছে না।
এর মানে আল্লাহকে আমরা ভয় করি না। আল্লাহকে ভয় করা দরকার প্রত্যেক কাজে। আল্লাহর ভয় যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি আল্লাহ আপনার আমার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে। আজকে একটা ঘটনা বলি। নিজাম একটা ডাকাত ছিলেন। নিজাম একটা কি ছিলেন? ডাকাত ছিলেন। 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা খুন করে রাস্তায় বসে আছে, আরো খুন করবে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাই ওই রাস্তা দিয়ে যাইতেছে। ব্যাগের ভিতরে আছে তসবিহ, দায়নামাজ, টুপি, লুঙ্গি, গামছা। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, নিজাম ডাকাত আসছে। নিজাম ডাকাত এসে বলে, কোথায় যাও? কোন দিকে যাও? বলতেছে, আমার অনেক বড় প্রোগ্রাম আছে, সেখানে আমার দাওয়াত, সেখানে আমার মাহফিল আছে, সেখানে আমি দাওয়াত পৌঁছাইতে যাই। তোমার থলির ভিতরে কি? তো আমার থলির ভিতরে দেখো কি আছে। তো থলির ভিতরে খুলে দেখেন তসবিহ, দায়নামাজ, এরকমের লুঙ্গি, কোরআন মাঝি। বলতেছে, কি আছে বের করো। তো হুজুর মানুষ ওনার কাছে থাকবে আর কি, সাধারণ। তো আজকে আমি মান্যত মেনে আসছি, যদি আজকে কিছু না পাই তাকে খুন করব। আজকে আমি যদি না পাই তাকে ধরবো, প্রথম বহনি তাকে আমি খুন করব, খুন করব। তো বলে, খুন তো করবে, তা কোনো সমস্যা নাই, আমাকে একটু সময় দাও। কি সময়? আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে একটু দোয়া করব, এরপরে তোমার কাছে একটা প্রশ্ন করব। এই প্রশ্নের যদি উত্তর তুমি দিতে পারো, তাহলে তুমি আমাকে খুন করবে। আচ্ছা, মরণের আগে এতই যখন চাওয়া, তোমাকে এই সময়টুকু আমি দিব। ঠিক আছে, অজু করো। অজু করার পরে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাই অজু করার পরে জায়নামাজ বিছায়া আল্লাহর জন্য দাঁড়ায় গেছে। আল্লাহ, মুসিবতে পড়েছি, মুসিবতে ফেলানোর মালিক তুমি, উদ্ধার করার মালিক তুমি গো আল্লাহ। তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া রক্ষা করার আর কোনো মালিক নাই। আমরা মুসিবতে পড়লে এর কাছে দৌড়াই, ওর কাছে দৌড়াই। আসল ভালো মুসিবতে পড়লে দরখাস্ত করতে হয় কার কাছে? মুসিবতে পড়ে গেলে ভাইয়েরা আমার, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যাও। 2 রাকাত নামাজই আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইজা জা, এই সূরা আর কুল হুয়াল্লাহ সূরা দিয়ে মুসিবতে পড়লে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাজতকে পুরা করে দেবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের উচিত আমাদের মাগরিবের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া। প্রত্যেকের দরকার 2 রাকাত। সারাদিন আমি চলবো, ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে কি লাগে না? ব্যাটারিতে যদি চার্জ দেওয়া লাগে, যদি আমি মোবাইলের ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে, তাহলে আমার জীবনটাকে চালানোর জন্য, আমার এই জীবনের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আপনার আমার ব্যাটারিতে চার্জ দেওয়া দরকার আছে কিনা? 24 ঘন্টার জন্য আপনার আমার এই 24 ঘন্টা সময় চলার জন্য মাগরিবের পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। আল্লাহ, আমি পড়া পারি না, আল্লাহ আমার কাজটা আসান করে দেন। আল্লাহ, আমি বেশি বেশি নেক আমল করতে পারি, তৌফিক দেন। আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করবো আর বলবো, আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত নামাজ আমি পড়তেছি, আমার দুনিয়ার সব কিছুকে আসান করে দেন। জীবনের যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। এরকমের নিয়াত করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিজাম ডাকাত এবারা যখন হত্যা করবে প্রস্তুতি নিয়েছে, তরবারি নিয়ে প্রস্তুতি, ঢাল তরবারি সাথে আছে, অস্ত্র শস্ত্র সাথে আছে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি ওইদিকে নামাজে যে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ মুসিবতে পড়েছি, তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। তুমি আমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও, আর এই ডাকাতের হাত থেকে তুমি রক্ষা করো, আরে তুমি ডাকাতকে হিদায়াত দান করিয়া দাও। সুবহানাল্লাহ।
ডাকাতি হত্যা করবে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইকে। আর ডাকাতের জন্য ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই ডাকাতের জন্য দোয়া করতেছে, আল্লাহ ডাকাতকে তুমি হিদায়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনার আমার যে স্বামী, আপনার আমার যে স্ত্রী খারাপ আছে, আমরা তার জন্য ভালো হওয়ার জন্য নেক দোয়া করতে পারি কি পারি না? ঘটনা আমাকে শিখায়া দিল, মুসিবতের সময় দোয়া করো, আর যারা খারাপ আছে তাদের জন্য দোয়া করো। আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দান করতে পারে কি পারে না? আবু জাহেলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 বার দোয়া করছে। 1600 বার দোয়া করছে। কয়বার দোয়া করছে? 1600 বার। আপনার আমার সন্তানের জন্য আপনি আমি দোয়া করতে পারি কি পারি না? বাবা মার জন্য দোয়া করতে পারি কি পারি না? আপনার আমার স্ত্রীর জন্য দোয়া করতে পারি কি পারি না? গভীর রজনী যখন হয়ে যাবে, কেউ থাকবে না আপনার পাশে, শুদ্ধ রাস্তা যায় না মান পিছিয়ে আল্লাহর জন্য একটু সিজদা করে দেখো, আল্লাহর কাছে একটু দোয়া করে দেখো, আল্লাহর কাছে দুটা হাত উঠাইয়া দেখো, দেখবা আল্লাহ এমন রহমত দিয়ে তোমাকে ঘিরে ফেলছে। দেখবা তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, তোমার কলবের ভিতর থেকে হৃদয় নিংড়ানো পানিগুলি চলে আসবে। আল্লাহর কাছে এরকমের দোয়া করা দরকার আছে কিনা? ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছে নিজাম ডাকাতের জন্য, আল্লাহ নিজাম ডাকাতকে হেদায়েত দান করো, আল্লাহ মুসিবতে পড়ে গেছি, তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হলো, এখন বলতেছে ভাই নামাজ তো শেষ হলো, এবার দোয়া করো। ভাই দোয়া লাগবে না, তো আমি নামাজের ভিতরে করছি। এবার আর একটা প্রশ্ন, তুমি যে আমাকে খুন করবা কোনো আপত্তি নাই, কিন্তু কথা একটাই, তুমি যে গুনাহ করলে তোমার তো আমাকে খুন করলে তোমার গুনাহ হবে। তুমি যে জিজ্ঞাসা করো এই গুনাহের ভাগ তারা নেবে কিনা, বাড়িতে যাও, তুমি যে একটু জিজ্ঞাসা করো যে এই যে আমাকে খুন করলে তো তোমার গুনাহ হবে, এই গুনাহগুলির ভাগ কি তোমার স্ত্রী, ছেলে, আওলাদ, দুনিয়ার যারা আছে, বাবা মা যারা আছে, কেউ এই গুনাহের ভাগ নেবে কিনা একটু শুনে আসো। হ্যাঁ, এই গুনাহের ভাগ কেউ নেবে? গুনাহের ভাগ কেউ নেবে? কেউ নেবে না। এখন এই কথা বললে, এই কথা যখন বললে এখন নিজাম ডাকাত চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এখন আমি কি করব? আমি তো মুসিবতে পড়লাম, এই হুজুরে আটকায় তো বিপদে পড়ছি, হুজুরের প্রশ্ন করে আটকায় তো বিপদে পড়ছি, এরে যে কেন আটকাইলাম, নিয়ে আসা করেছি, হুজুরে খুন করে চালবো, নাউজুবিল্লাহ, হুজুরে খুন করে চালবই চালবো। এরকমের খুনি আছে কি আছে না? এই বাংলার জমিনের এরকমের খুনি আমরা দেখতে চাই না। আপনারা বলে ঠিক কিনা? এরকমের খুনি আমরা দেখতে চাই না, এরকমের খুনি আমরা দেখতে চাই না বাংলার জমিনে। ভাই আমার, এই খুনিদের তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি খালেস তওবা করতে পারে, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে। নিজামুদ্দিন আউলিয়া হয়ে যাবে। এবার নিজাম ডাকাত এবার বাড়িতে দৌড় দিছে, বাড়িতে দৌড় দেওয়ার আগে বলতেছে, ভাই তোমাকে আমি ছাড়বো না, তোমাকে যদি এখানে রেখে যাই তুমি পলায়ন করতে পারো। ভাই না, আমি পলায়ন করবো না, তোমাকে বিশ্বাস হয় না। তো নিজাম ডাকাত ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইকে গাছের সঙ্গে পিছন দিক দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধতেছে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় একটা আল্লাহর ওলি, এত বড় একটা আল্লাহর ওলিকে পিঠ মোড়া দিয়ে বাঁধতেছে নিজাম ডাকাত। যখন বান্ধিছে গাছের সাথে, বাড়িতে যখন এরকমের গেছে, বাড়িতে যখন গেছে, বাড়িতে যে নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে, সারা রাত্রে এত তাল বাহানা, কোন সময় যে রাত পোহায় গেছে, আল্লাহর রহমতের যে কখনই রাত পোহায় গেছে কেউই জানে না। রাত শেষ হয়ে যায় অবস্থায় যখন বাড়িতে গেছে, বাড়িতে যে নাস্তা প্রস্তুত করছে স্ত্রী, বলে নাস্তা দাও। নাস্তা খাবো না আজকে, আজকে প্রতিজ্ঞা নিয়ে আসছি, শপথ নিয়ে আসছি, আজকে মানুষ একটা ধরছি, আজকে তারে খুন করবো, তার নাস্তা খাবো। নাউজুবিল্লাহ। মানুষ একটা ধরছি, খুন করবো, তার নাস্তা খাবো। এরকমের খুনি বাংলার জমিনে আছে কি আছে না? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তো ভাইয়েরা আমার, এবার
নিজাম ডাকাতের স্ত্রী বলছে নাস্তা খাও, না নাস্তা খাবো না, আজকে খুন করবো। তবে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আসছি। কি প্রশ্ন? বলছে আমি যে আজকে খুন করবো, আমি জীবনে যত গুনাহ করছি এই গুনাহের ভাগ তোমরা কেউ নিবা কি নিবা না? এখন স্ত্রী বলছে না, গুনাহের ভাগ নিতে পারবো না। এবার ছেলেকে জিজ্ঞাসা করছে, না গুনাহের ভাগ নিতে পারবো না। এবার মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়েকে, যে তুমি গুনাহের ভাগ নিবা কি নিবা না? সবাই বলতেছে না, আপনার গুনাহের ভাগ আমরা নিতে পারবো। তাহলে আপনি আমি যে নিরালায় গুনাহ করতেছি, সুদ খাইতেছি, জেনা করতেছি, ব্যভিচারী করতেছি, অন্যায় কাজ করতেছি, স্বামীর নাফরমানি করতেছি, শিক্ষকের কথা মান্য করতেছি না, মুরব্বীদের কথা মান্য করতেছি না, পিতা মাতার কথা মান্য করতেছি না, না জানি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার অবস্থা কি হাল হোগা, কি অবস্থা হবে আপনার আমার? চিন্তা করার বিষয় আছে কি আছে না? এবার নিজামুদ্দিন ডাকাত বলতেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এবার এসে দেখে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ যেই গাছের সাথে বাঁধা, সেই গাছেও জিকির করে। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি মনের সাথে মনে না হতে জিকির করতেছে আর গান তুলতেছে, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে কি মজা, জিকিরে মজার মজা, জিকিরে সাদার জাত, যার দিল জিন্দা, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। যে সকাল সন্ধ্যায় সব সময় জিকির করবে আল্লাহর, কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে 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 জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাজ কাম করতে করতে আল্লাহর জিকির করা যায় কি যায় না? উঠতে বসতে জিকির করা যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গভীর রজনীতে যদি উঠে আসমানের দিকে তাকাইয়া এই আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, ওযু করে তাহাজ্জুদের নিয়াতে এই আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, আল্লাহর হাবিব বলেন, জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলিকে আল্লাহর ফেরেশতারা maaf করে দিবে। সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়ে যদি আঙ্গুল উপরের দিকে ইশারা করে, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে যত তারকা আছে সম পরিমাণের নেকি আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। উঠতে বসতে সবসময় আল্লাহ তাআলার জিকির করা যায় কি যায় না? কাজ করতে যে জিকির করা যায়, বসে জিকির করা যায়, শুয়ে জিকির করা যায়, বিভিন্ন অবস্থায় জিকির করা যায়। এই জিকির করতে করতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে 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 জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনার আবার বেশি বেশি জিকির করা দরকার আছে কিনা? বেশি বেশি করে জিকির করা। এখন নিজাম দেখা দূর থেকে তাকিয়ে দেখে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি জিকির করে, গাছ লড়ে আর গাছপালা সব কিছুই জঙ্গলে আছে, ওই জিকিরের তালে তালে নাচা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসছে এবার বলে, হুজুর তুমি মাফ করবেন, আমি ভুল করে করছি, আমি অন্যায় করে ফেলছি হুজুর, আমি 99টা খুন করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা? সুবহানাল্লাহ। হুজুর আমি 99টা খুন করছি। কয়টা খুন করছে? 99টা খুন করছে। হুজুর আমাকে আল্লাহ মাফ করবে কি কিনা এবার প্রশ্ন করতেছে। নিজাম ডাকাইতে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। সুবহানাল্লাহ। তো বলছে আল্লাহ তাআলা তোমাকে খুন মাফ করবে, যত জীবনে যত গুনাহ করেছো, তুমি যত খুন করেছো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু ওই যে গাছের তলায় তুমি দাঁড়িয়ে আছো, গাছের ছায়ায় যে দাঁড়িয়ে আছো, ওই গাছের ডালের ছায়ায় যে দাঁড়িয়ে আছো, ওই গাছটা শুকনা, ওই গাছে পাতা নাই, ওই পাতা ওই গাছে যখন পাতায় ভরে যাবে, ভরপুর হয়ে যাবে, গাছে যখন ডাল হয়ে যাবে,
গাছে যখন ভরপুর ফল ফুল হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন মনে করবা তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? মরা গাছে ফুল ফুটবে, মরা গাছে ফল হবে? আল্লাহ চাইলে সব কিছু হইতে পারে। কদরে কুদরত তুদারে হর সে কাহি আখনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা মুর্দা কুনি। মুর্দাকে আল্লাহ তাআলা জিন্দা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা হায়াত দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে, আল্লাহ তাআলা পারে। ঘটনা আছে, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করে মানুষের সাথে, কওমের সাথে কথা বলাইছেন কি বলেন না? বলাইছেন। ভাইরা আমার, এবার নিজামউদ্দিন ডাকাত ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাকে কবুল করো। দাওয়াত দেওয়ার জন্য ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা হলেন, রওনা হওয়ার পরে দাওয়াতের জন্য যখন বের হলেন, এখন নিজাম ডাকাত ওইখানে থাকে আর ওইখানে ইবাদত বন্দেগী করে, আর ওই গাছের তলায় এসে শুয়ে বসে সিজদায় থাকে। সিজদায় থেকে থেকে 10 বছর যাবত ইবাদত বন্দেগী করতে থাকে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ জীবনে 99টা খুন করেছি, আল্লাহ নাহাকভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করেছি, আল্লাহ অনেক মানুষকে বিধবা বানিয়েছি, আল্লাহ অনেক স্ত্রীকে স্বামী হারা করেছি, অনেক সন্তানকে মা হারা বাবা হারা করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। দিলাম ডাকতে থাকে আল্লাহকে। নিজাম ডাকাত কাকে ডাকে? আল্লাহকে ডাকতে থাকে। যখন ডাকতে থাকে, ডাকতে ডাকতে ইবাদত করতে শুরু করে। ইবাদত যখন করতে থাকে, ইবাদত করতে থাকে, করতে 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 এক সময় ওই জঙ্গলে আবার আর এক ডাকাত আসছে, একটা মৃত মহিলাকে নিয়ে। তাকে দাফন করবে, নাউজুবিল্লাহ, তার সঙ্গে গুনাহের কাজ করবে। তার মানে ওই মহিলাকে বিবাহ করবে ওই ডাকাত। মহিলাকে কি করবে? বিবাহ করবে। কিন্তু বিবাহ করবে ওর মেয়ের বাপ খুব নেককার, মেয়েও খুব নেককার, ওই ডাকাতের সঙ্গে বিবাহ দেয় নাই। মেয়ের বাবা নেককার, এরকমের মেয়ের বাবা আছে কি আছে না? অনেক সময় আছে মেয়ে নেককার বাবা বদকার, এরকমের আছে কি আছে না?